দেখুন, নদীর এই বয়ে চলা পরিষ্কার পানিতে পাথরের মতো দেখতে এই কালো জিনিসগুলো আসলে কোনো পাথর নয়। এগুলো হলো বেগুনি আলু, যা পানিতে পড়ে থাকার কারণে নিজে থেকেই পরিষ্কার আর তরতাজা হয়ে থাকে। গ্রামের এই লোকটি আজ এই আলুগুলো দিয়ে বিশেষ কিছু একটা করতে যাচ্ছে। সবথেকে প্রথমে আলুগুলোকে কুড়ানি দিয়ে কোরানো হয়, আর তা একটি ঘন পেস্টে পরিণত হয়। এবার এই পেস্টটিকে পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়। ধীরে ধীরে এই পানি গা বেগুনি হয়ে যায়। এই রংটি আসে অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান থেকে, যা আলুটির খোসা এবং ভেতরের অংশে পাওয়া এক প্রকার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এরপর এই তরল মিশ্রণটিকে সারা রাত স্থির অবস্থায় রেখে দেওয়া হয়। সকাল হতে হতে উপরের গা পানি আলাদা হয়ে যায় এবং নিচে জমে থাকে সাদা ও বিশুদ্ধ স্টার্চ। এটি শুকিয়ে নেওয়ার পর পানিতে জাল দেওয়া হয় যতক্ষণ না এটি একটি আঠালো ও স্বচ্ছ পেস্টে পরিণত হয়। এরপর এতে শুকনো স্টার্চের গুঁড়ো মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে একটি শক্ত ও নমনীয় খামির তৈরি করা হয়। এই খামিরটিকে একটি দেশি ছাঁচের মেশিনে দিয়ে সরাসরি ফুটন্ত পানিতে চাপ দেওয়া হয়, আর পলক ফেলতেই তৈরি হয়ে যায় লম্বা ও পিচ্ছিল নুডলস। শরীরকে গরম রাখার জন্য এটি একটি চমৎকার খাবার এবং গ্রাম বাংলার দেশি কারুশিল্পের এক অনন্য নিদর্শন।